এবং এই নয়, হ্যাঁ, প্রণাম মন্ত্র নয়, মা সরস্বতী মায়ের যে ধ্যান মন্ত্র আছে সেখানেও মায়ের স্থানের কথা উল্লেখ আছে, এবং এত বাজেভাবে উল্লেখ আছে যেটা শোনার পর তোমরা বিশ্বাসই করবে না। কিন্তু বিশ্বাস না করলেও তোমাদেরকে প্রমাণ আজকে দিয়ে দেবো, তোমরা দেখুন। দেখুন তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়েছে এবং এই পেজে দেখুন ধ্যান মন্ত্র আছে সরস্বতী মায়ের। তো রেফারেন্স সহ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এখানে একটা লেখা রয়েছে দেখুন, কুচো ভর নবিতাঙ্গী সন্নি সোনা শীতাঞ্জে। এই যে এখানে যে কুচ ভর নবিতাঙ্গী লেখা রয়েছে, হ্যাঁ, এর মানেটাই হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি। এ দেখুন এখানেও কিন্তু লেখা রয়েছে, তুমি স্তনভারে নমিতাঙ্গী। তাহলে ভাবুন, তোমাদের ধ্যান মন্ত্রেও যদি এত বাজে বাজে জিনিস যদি লুকানো থাকে বা এত বাজে বাজে জিনিস যদি লেখা থাকে, তবুও তোমাদেরকে সেসব অশিক্ষিত ব্রাহ্মণরা বলেনি। এখন দেবী সরস্বতীর স্তনে ভারে নাকি তার অঙ্গ নমিত হয়ে গেছে, মানে এত ভারী স্তন যে সরস্বতী শরীর নুয়ে পড়ে। এবার আমার কাছে একটা প্রশ্ন, যেসব অশিক্ষিত ব্রাহ্মণরা তোমার বাড়িতে এসে পুজো করে, হ্যাঁ, তারা কি কোনোদিনও তোমাদেরকে এর মানেটা বোঝায়নি বা তোমাদেরকে বলেনি যে এইটার এই মানে, এইটা সেই মানে? তাহলে ভেবে নিন, আপনাদের সরস্বতী মায়ের মন্ত্রে পর্যন্ত এত অশ্লীল অশ্লীল ভাষা মানে দেওয়া রয়েছে, যেটা অন্য কোনো ধর্মের মানুষ যদি শোনে, তোমাকে যখন প্রশ্ন করবে তখন পারবে তো তুমি জবাব দিতে? কি জবাব দেবে? পারবে না তোমরা জবাব দিতে। তখন কি বলবে তাকে? হ্যাঁ, তাদেরকে কি বলবে? সে যদি মুখ ফুটে যদি বলে যে তোদের মা যেটা বিদ্যার দেবী বা সরস্বতী, তার স্তনের ভারে তিনি নুয়ে পড়তেন, পারবেন তো জবাব দিতে? না, এই কথাটা হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর তুলেছিলেন। কুচো শব্দের অর্থ দীনকৃষ্ণ ঠাকুর তুলেছিলেন, এবং অনেক মানুষ তাকে কুকথা বাজে কথাও পর্যন্ত বলেছে। তাদেরকে বলে রাখি, একটা আঙুল দেখানোর সময় না একটা কথা ভাববেন, যে 4টে আঙুল কার দিকে আছে। মানে 1 গুণ দোষ যদি দীনকৃষ্ণ ঠাকুরের থাকে, 4 গুণ দোষ আপনার আছে। দীনকৃষ্ণ ঠাকুর যখন বলছে, তাহলে নিজেদেরকে একটু যাচাই করে দেখতে হয়, বা সেটা দেখতে হয় যে উনি সঠিক বলেছে কি মিথ্যে বলেছে বা ভুল বলেছে। আপনারা কোনোদিনও দেখেননি, অযথা দীনকৃষ্ণ ঠাকুরকে আপনারা গালিগালাজ করেন। দীনকৃষ্ণ ঠাকুর যদি না বলতো এই মন্ত্রের বিষয়ে, আমরা কি জানতে পারতাম যে এখানে মায়ের স্থানের বিষয় দেওয়া রয়েছে? বা কোনোদিনও সেসব অশিক্ষিত ব্রাহ্মণরা বলতো তোমাদেরকে? কোনোদিনও বলতো না। ওরা জানে আমরা যদি বলি তবে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, যার জন্য তোমাদেরকে আজও পর্যন্ত বলেনি। তো ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো, তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো, হ্যাঁ, নাস্তিক 2.0 এই চ্যানেলে যদি দেখে থাকো, তবে আমি একটা কথাই বলবো, তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, গ্রামের দীনকৃষ্ণ ঠাকুর, হ্যাঁ, এই পেজটাকে তোমরা অবশ্যই ফলো রাখুন। আরও অনেক এমন নোংরা শাস্ত্রে এরা দিয়ে রেখে দিয়েছে, সেসব জিনিস আমরা তুলে ধরবো এবং আপনাদেরকে বলবো যে এই জিনিসটা ঠিক কিনা ভুল।